তারপরে আমি পরের যে এক্সিকিউটিভ অর্ডার গুলো সেগুলো আপনার কাছ থেকে আবার নিয়ে নিয়ে, বিশেষ করে আমি 6 জানুয়ারির ঘটনা প্রবাহের বিশ্লেষণও আপনার কাছ থেকে নিব। আমি তো অ্যাটর্নি মঈন চৌধুরী আপনার কাছে জানতে চাই, ডক্টর নাকিবুর রহমান খুব সুন্দর করে বলছিলেন যে গতকাল আসলে আমরা অনেকগুলো এক্সিকিউটিভ অর্ডারে এখনো ডিটেলস পাইনি, 100টি কিংবা তারও বেশি হয়তো তিনি অর্ডার, কিন্তু যে বিষয়গুলো এখন পর্যন্ত আলোচনা আছে তার মধ্যে এই জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে যে এক্সিকিউটিভ অর্ডারটি, অ্যাটর্নি মঈন চৌধুরী আপনার কি মনে হয় সাংবিধানিক সাংঘর্ষিক কোনো বিষয় যদি এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে প্রেসিডেন্ট দেন সেটি আসলে কতটুকু বাস্তবায়ন কিংবা আলোর মুখ দেখতে পারে? ধন্যবাদ নূপুর চৌধুরী, ধন্যবাদ নাকিবুর রহমান এবং খায়রুল বাশার। এইটা অনেক বার্নিং ইস্যু। আমি গত কয়েক মাস যাবত আমি ব্যক্তিগত ব্লগ থেকে বলে আসছি এটা হবে, এবং উনি এটাই করেছেন, যেটা কিন্তু যে এক্সিকিউটিভ অর্ডার স্পষ্ট করে সে ব্যাখ্যা করেছেন 14th অ্যামেন্ডমেন্টসে কি রাইটস আছে, অর্ডারে ব্যাখ্যা করা আছে। তারপরে সে এক্সিকিউটিভ অর্ডারে এক্সপ্লেন করেছে কেন এক্সিকিউটিভ অর্ডার দিয়েছে। এক্সিকিউটিভ অর্ডার এই জন্য দিয়েছে যে 14th অ্যামেন্ডমেন্টটা পাস হয়েছিল 1866 এবং রেটিফাইড হয়েছিল 1868-এ। সো এখানে ক্লিয়ারলি নাকিবুর রহমান সাহেব যেটা বলেছেন সবাই আমরা জানি যারা সংবিধান পড়েছেন, এটা ক্লিয়ারলি বলা আছে যে বাই বার্থ এটা রাইট হচ্ছে ইউনাইটেড স্টেটস সিটিজেন হবে, কিন্তু কোথাও লেখা নাই যে তার প্যারেন্টস এর কি অবস্থান থাকতে হবে। এই ক্ষেত্রে একটা কেস হয়েছিল ইউএস ইউনাইটেড স্টেটস ভার্সেস ওয়াং কিম আর্ক, এটা হচ্ছে 1898-এ। ওইটা ছিল চাইনিজ ন্যাশনাল এক্সক্লুশন অ্যাক্টে কথা হয়েছিল চাইনিজ হিসেবে তাকে বাদ দেওয়া হবে কি না, কিন্তু তখন সুপ্রিম কোর্ট ডিসিশন দিয়েছিল যে না, এটা কোনো রিগার্ডলেস অফ এথনিসিটি, রিগার্ডলেস অফ ন্যাশনালিটি অফ দ্য প্যারেন্টস, এটা কোনো সমস্যা হবে না, সে বার্থ রাইট পেয়েছে। কিন্তু বর্তমানে যে ইস্যুটা ডোনাল্ড ট্রাম্প নিয়ে আসছে, যেমন আমরা একটু আগে শুনলাম যে ডিপ্লোমেটদের ছেলেমেয়েরা কিন্তু বার্থ রাইট সিটিজেনশিপ পায় না যদি তারা ওই ডিপ্লোমেটের ক্যাটাগরিতে থাকে, এটা কিন্তু সর্বজন স্বীকৃত। সো এই ক্ষেত্রে সে যেটা বলতে চাচ্ছে যে যাদের প্যারেন্টস যদি বাবা মায়ের কোনো একজন যদি আমেরিকান নাগরিক হয় অথবা পার্মানেন্ট রেসিডেন্ট হয়, তারা শুধুমাত্র নাগরিকত্ব পাবে, বাই বার্থ সিটিজেনশিপ পাবে। আমরা কিন্তু ল স্টুডেন্ট হিসেবে যা বলতে চাই, সারা জীবন পরে আসছে জাস্ট সলি মানে রাইট অফ এ সয়েল, যে যেখানে জন্মগ্রহণ করে সেখানে তার জন্মস্থানের একটা অধিকার তৈরি হয়। কিন্তু এটার এখন কোনো দেশে ফলো করা হচ্ছে না। খুদ ব্রিটিশ, যে দেশ থেকে আমরা পলিটিক্যাল সায়েন্স শুরু হয়েছে এবং পলিটিক্স এর কথাগুলো আসছে, অধিকার নিয়ে কথা বলে, খুদ ব্রিটিশে কিন্তু এই আইনটা এখন আর নাই। ব্রিটিশে আপনারা যদি দেখেন যাদের বাবা মা অবৈধ বা কোনো ধরনের পার্মানেন্ট রেসিডেন্ট, তারা কিন্তু নাগরিক হতে পারছে না। এমনকি অনেকগুলো দেশে নাই, আবার অনেকগুলো দেশে এগুলো আছে। তো বিষয়টা এখন প্রশ্ন হবে, আমরা আজকে যেটা গতকালকে সাইন করেছে, এটা কার্যকর হবে 30 দিন পরে, আগামীকাল গতকাল থেকে 30 ডেজ পরে কার্যকর হবে, কারণ বিধিনিষেধ আরোপ হবে সেক্রেটারি অফ স্টেট, সেক্রেটারি অফ হোমল্যান্ড সিকিউরিটি এবং প্রতিটা স্টেটে দেওয়া হবে। তারা যেন কোনোভাবে কাউকে উদ্বুদ্ধ না করে, কোনো ধরনের সার্টিফিকেট যেন ইস্যু না করে তাদের 30 দিন পর থেকে। কিন্তু আমরা দেখছি এর ভিতরেই 22টা স্টেট অ্যাটর্নি জেনারেল অলরেডি প্রিপেয়ারিং এন্ড ফাইল্ড ইনজাংশন অর্ডার ফাইল করেছে। যা হবে পরবর্তীতে 22টার মধ্যে 22টাই তো ব্লক করবে না, যে কোনো একটা স্টেট যদি একটা স্টেটের কোনো ডিস্ট্রিক্ট কোর্ট যদি একটা স্টেটের যে ডিস্ট্রিক্টে যদি ব্লক করে, তাহলে কিন্তু এটা বাতিল বলে স্থগিত হয়ে যাবে, তার কার্যকর হবে না। তারপরে যে পক্ষে উইন করে তখন রিলেটিভ সার্কিট করে তারা আপিল করবে, আপিল করার পরে ওইটা একটা ডিসিশন দেবে, যে পক্ষে উইন করে দেন ইট গোস টু ইউনাইটেড স্টেটস সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট ইজ দ্য হোল্ডার অফ দ্য কনস্টিটিউশন, হাইয়েস্ট কোর্ট ইন আমেরিকা। আমি এই কোর্টের একজন মেম্বার। সুপ্রিম কোর্টের ডিসিশন এখন হবে ট্রাম্প, যেটা তার যে নির্ভরশীল সুপ্রিম কোর্টের উপর। আপনারা জানেন র ভি ওয়েড যে কন্ট্রাসেপ্টিভ যে কথাগুলো হয়েছিল, অ্যাবর্শন রাইটস, এটা কিন্তু সুপ্রিম কোর্ট ওভারটার্ন করেছে, অনেক পুরনো একটা কেস ল। সো এই ক্ষেত্রে তার যে আশা হচ্ছে একমাত্র সুপ্রিম কোর্ট যদি এক্সপ্লেনেশন দেয় হ্যাঁ যে ঠিক আছে, কিন্তু ওই ব্যাখ্যাটা এরকম, দিস সুপ্রিম কোর্টস ইন্টারপ্রিটেশন উইল বি দ্য
ফাইনাল অর্ডার। সেই ক্ষেত্রে আমরা এখনো জানি না কি হচ্ছে। সুপ্রিম কোর্ট অনেকে ভাবছি আমরা যে 6 জন হচ্ছে রিপাবলিকান মনোনীত, 3 জন হচ্ছে ডেমোক্রেট মনোনীত। এর মানে এই না যে সবাই যে ট্রাম্পের এটার পক্ষে থাকবে। সো এই ক্ষেত্রে এখনো বলা খুবই দুরূহ ব্যাপার। আর এক্সিকিউটিভ অর্ডার মানে যে ফাইনাল না। আপনারা জানেন বাইডেন প্রশাসন অনেক এক্সিকিউটিভ অর্ডার দিয়েছিল, কিন্তু এটা কোর্ট ব্লক করে দেওয়ার পরে অনেক কিছু বাতিল হয়ে গেছে। যে আপনার ফ্যামিলি ইউনিটি প্যারোল ইন প্লেস, আপনার স্টেট আমরা কথা বলেছিলাম, ওটা কিন্তু এখন আর নাই, অলরেডি বাতিল।